الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناه وإياه بالآيات والذكر الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের আমরা সাপ্তাহিক জুমার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে বিনা আবেদনে ইসলামী পরিবেশে ইসলামী পরিবারের মধ্যে আমাদের সকলের জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। আর শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে সুযোগ দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনি যেহেতু মানুষদেরকে তৈরি করেছেন, বানিয়েছেন, তো বানানেওয়ালা তিনি ভালো জানেন যে মানুষ কিভাবে চললে এরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কোন পথে চললে এরা বিপদগামী হবে, ধ্বংস হবে, সেটা আল্লাহই ভালো জানেন। দুনিয়ার একটা নিয়ম আছে যে বাইক যে কোম্পানি তৈরি করেছে, তো বাইক কোম্পানি বাইক সম্পর্কে ভালো জানে, সে চার চাকা সম্পর্কে গাইডলাইন দিতে পারে না। আবার যে চার চাকা বানিয়েছে সে দু চাকার গাইডলাইন দিতে পারে না। এখন একটা বাইক কিভাবে চললে চালালে সে ভালো থাকবে, সেটা কিন্তু বাইক কোম্পানি ভালো জানে। না হয় ছেড়ে দাও, যা হয়েছে থাক, তুমি সামনে এসে বসে যাও। তো বাইক কোম্পানিটা খুব ভালো বলতে পারবে যে বাইকের প্রত্যেকটা পার্টস সম্পর্কে তার কি করণীয়। তো ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হাতের মালিক, পায়ের মালিক, তো মালিক বলতে পারবেন যে মানুষ কিভাবে কি করলে কিভাবে চললে সুস্থ থাকবে। যেমন আমরা একটা কোরআনে আয়াত পাই, আলহাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর। এই আয়াতটা তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকম পড়তেন আলহাকুমুত তাকাসুর। এটা কেরাতের পার্থক্য, অর্থ সব একই। কোরআনে লেখা আছে আলহাকুমুত তাকাসুর, উনি মাঝে মাঝে এটা পড়তেন আলহাকুমুত তাকাসুর, মানে একটা জিজ্ঞাসা বেড়ে গেল যে তোমাদের কি হয়ে গেল, যে আধিক্য, প্রত্যেক জিনিসের লোভ তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেক জিনিসের লোভ তোমাদেরকে, তাকাসুর মানে লোভ, প্রত্যেক জিনিসের লোভ, আল্লাহ মানে আল্লাহ থেকে গাফিল করে দেওয়া। এই আল্লাহ শব্দের অর্থ হলো গাফিল করে দেওয়া। কোন জিনিস থেকে? আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেওয়া। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহ শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিলেন যে এখানে গাফিলের কারণটা কি, মানুষ আল্লাহকে ভুলে যায় কেন? তাকাসুর বললেন। তাকাসুর মানে কাসরাত, বেশির থেকে বেশি, অর্থের লোভ, সন্তান সন্ততির লোভ। এরপর আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে লোভ তোমাদের ভিতরে এমন হারে ঢুকে পড়েছে যে দুনিয়ার সময় সম্পত্তি বিষয় নিয়ে তোমরা এতটাই লোভী হয়ে গিয়েছো আর আমার থেকে এতটা দূরে সরে গিয়েছো যে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউ মালাআতিল বাতানুকুম, তোমাদের পেট ভরতে পারে না, ইল্লা তুরাব, মাটি ছাড়া। আর এটাই বাস্তব, কবরের মাটি ছাড়া মানুষের পেট কিন্তু পূরণ হয় না। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানা ওয়াদিয়ান, কারোর যদি দুটো মাঠ থাকে, কিসের মাঠ? মিনাজ যাহাব, সোনার মাঠ। দুটো ময়দান আল্লাহ যদি কাউকে দান করে আর দুটো মাঠ সোনা দিয়ে ভরে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা ওয়াদিয়ানে সালাস, 3 নম্বর মাঠের জন্য সে পরেশান হয়ে যাবে, যে আমার দুটো যখন আছে তো আরেকটা মাঠ হলে খুব ভালো হতো। কেউ যদি 1 লাখ টাকার মালিক হয়ে বসে থাকে সমাজে, তো ও চাইবে আমার 2 লাখ টাকা হলে ভালো হতো। এই লোভ মানুষদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভের পিছনে ছুটতে ছুটতে তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাচ্ছ। আজকের এখানে মাকাবির বহু বচন ব্যবহার করা আছে, হাজার হাজার কবরস্থান। আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন তোমরা তাকিয়ে দেখো, তোমাদের থেকে বড় বড় লোভীরা এই কবরস্থানে শুয়ে আছে। তাদের অর্থের লোভ, তাদের সন্তান সন্ততির লোভ, তাদের বিল্ডিং বালাখানার লোভ। একটা মানুষের পেট চালাবার জন্য বেশি অর্থ প্রয়োজন হয় না, কিন্তু এর পরেও ওর একটা নেশায় পড়ে যায়, নেশা। আজকের আমরা পৃথিবীতে যদি দেখি একটা পরিসংখ্যান, যে অর্থশালী লোকেরা তারা কিন্তু বেশি সফল হতে পারেনি। আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দ্বীনের কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে হকের কথা বলেছেন, আর বিপক্ষে অর্থশালী লোকেরা মোকাবেলা করেছে। আবু জেহেল ধনী লোক ছিল, আবু লাহাব তৎকালীন সময়ের মালদার ছিল, আবু জেহেল আরবের বড় ধনী ছিল, আবু লাহাবের স্ত্রী সোনার চেন গলায় দিয়ে ঘুরে বেড়াতো, সে সর্দার ছিল, নেতৃত্ব দিত। কিন্তু অবশেষে বেলা যখন গড়িয়েছে, দিনের শেষে আমরা এখন ইতিহাসের পাতায় পড়ছি যে আবু জেহেল পরাস্ত হয়েছে, উবাই বিন খালফ হেরে গিয়েছে। অর্থশালী লোকেরা অর্থগুলো জমা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতকে আটকাবার জন্য। তো অর্থশালীর যে টিমটা ছিল তারা পরাস্ত হয়েছে, তারা হেরে গিয়েছে, তাদের নাম নিশানা পৃথিবীতে নেই। আর বিপরীত পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, কোথায় খেতেন, কোথায় ঘুমাতেন, কি খেতেন তার পর্যন্ত হিসাব ছিল না, তার নাম সারা পৃথিবীতে কোনায় কোনায় ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা, হে নবী আমি আপনার স্মরণ,
আপনার নাম আমি অনেক উঁচুতে পৌঁছে দিয়েছি। কোথায় আপনার নাম চর্চা হয় না আপনি শুধু বলুন। চাঁদে, মঙ্গলে, সাগরের নিচে সবাই আপনার নাম চর্চা করে, কিন্তু আবু জেহেলের নাম এখন লেনেওয়ালা দুনিয়াতে নেই। অর্থের লোভ ভালো জিনিস নয়। তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে অর্থ ভালো নয়, কিন্তু অর্থের লোভ যদি আমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, তাহলে বুঝতে হবে এই অর্থ আমাকে কবরে নিয়ে শেষ করবে, কবর পর্যন্ত পৌঁছে দেবে, আমার লোভ থামবে না। অর্থের লোভ যদি আমাকে নামাজে আসতে বাধা দেয়, তো এর চাইতে বড়, এ অর্থ আমার অনর্থকের কারণ, এর চাইতে বড় কারণ হতে পারে। অর্থের লোভ যদি আমাকে আল্লাহ থেকে দূরে রেখে দেয়, আচ্ছা এ ফতোয়াটা কে দেবে যে আমার অর্থ, আমার সম্পদ, আমার সন্ততি, আমার যা কিছু আছে, যেগুলো আমার বলে সারাদিন আমি কামড়ে রেখে দিয়েছি, সে আমার দোকান হোক, আমার বিল্ডিং বালাখানা হোক, কে ফতোয়া দেবে, কোন মুফতি, যে আমার এই অর্থগুলো কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ যেটা বলেছেন আলহাকুমুত তাকাসুর, অর্থের প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা, লোভের প্রতিযোগিতায় পড়ে তুমি কি আমার থেকে দূরে সরে যাচ্ছ, এটা আল্লাহ জিজ্ঞাসা করছেন। এমনকি শেষ পর্যন্ত হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি মাকবারা মানে কবরস্থান পর্যন্ত চলে যাচ্ছ, তবু তোমার লোভ থামছে না। এখন কার এই লোভ কাজ করছে আর কার করছে না, এটা দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। এর ফতোয়া দেবে আমার মন। আমার ভিতরে একটা মুফতি বসে আছে, যেটাকে আমরা কলব বলি, আমার অন্তর, ও ফতোয়া কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি আমাকে, যে আমার অর্থ, আমার সম্পত্তি, আমার বিষয় আর আমার জমি জায়গা আমাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে না আল্লাহ মুখী করে দিচ্ছে। ব্যাস, এবারে সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ বলছেন যদি এমনটা হয়ে থাকে, তাহলে তুমি জেনে রেখে দাও। ওর পরে আল্লাহ বলছেন মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, খুব তাড়াতাড়ি তুমি জানতে পারবে। দুনিয়াতে তোমার অর্থের মজা আমি চাকিয়ে দেবো। এর অর্থ সাউফা, সাউফা গ্রামারে বলা হয় খুব তাড়াতাড়ি, এ নয় যে আখেরা থেকে ফয়সালা হবে, ও তো হবে হবে। আল্লাহ বলছেন সাউফা তাআলামুন, খুব তাড়াতাড়ি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, খুব তাড়াতাড়ি। আবার ডবল করে বলছেন যে ও দিন বেশি দূরে নয়, অপেক্ষা করো, অর্থ তোমাকে তোমার ঘাড়ে আমি চাপিয়ে দেবো। এরপরে আমরা একটু জেনে দেখি এই লোভটা যুগে যুগে কাজ করেছে। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়ালেন নমরুদ। নমরুদ তৎকালীন সময়ের সে বাদশাহ, কিন্তু বাদশার অর্থ বাদশাকে নবীর দাওয়াতের বিরুদ্ধে দাঁড়ালেও অর্থকে বাঁচাতে পারেনি। আমরা দিনের শেষে রেজাল্ট পাচ্ছি নমরুদ হেরে গিয়েছে। মুসা আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়ালো ফেরাউন, লড়াই চলছে দুজনার, অর্থশালীর বিপক্ষে একজন গরিব অসহায় নবীর লড়াই চলছে। তিনি আল্লাহর উপরে ভরসা করে দিনের কথা বলে চলেছেন, পাগলের মতো ছুটছেন, আর অর্থশালী লোকেরা তার অর্থ দিয়ে আটকাবার চেষ্টা করছে, সৈন্য দিয়ে আটকাবার চেষ্টা করছে। আমরা দিনের শেষে রেজাল্ট পাচ্ছি, খবর পেলাম ফেরাউন হেরে গিয়েছে, মুসা আলাইহিস সালাম জিতে গিয়েছেন। তারপরেও আমরা দেখি, এখন বর্তমানে আমরা যদি দেখি অর্থশালীদের দুনিয়াতে তাদের নাম নিশানা পর্যন্ত নেই। এই জন্য অর্থশালী লোকেরা খুব চালাক হয়, যেমন চালাক তেমন বোকা। যারা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, যার অর্থ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়েছে, ও জানে যে অর্থ আমার এখানে অনর্থকের কারণ হয়ে যাচ্ছে। এই অর্থের লোভে আমি আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে যেতে পারছি না, আল্লাহর কাছে আল্লাহ হাজিরি দিতে পারছি না। ও জানে, এরপরেও যখন লোভ ওর ভিতরে কাজ করে তখন ও শেষ হয়ে যায়। আর কবর পর্যন্ত না যাওয়া পর্যন্ত আল্লাহ রসুল বলছে যে ও কবরের মাটি ছাড়া তখন ওর পেট আর কেউ পূরণ করতে পারে না। ওর সোনার পাহাড় যদি চাপিয়ে দেওয়া হয়, বলবে আরেকটা হলে ভালো হবে, ও তার পিছনে ছুটবে। তো আল্লাহ তাআলা এটা আমাদের হুমকি স্বরূপ বলছেন। সূরা জুমার ভিতরে আমরা যদি দেখি, সূরা মুনাফিকিনের ভিতরে আল্লাহ সেখানে একই শব্দ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওখানে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডেকে বলছেন ইমানদারদের, এ নয় যে আমরা ব্যাস মাথায় টুপি দিয়েছি বলে আর কোনো লোভ আমাদের ভিতরে নেই। না না, আল্লাহ বলছেন ইমানদাররা, তোমাদেরকে যেন
আমার থেকে না গাফিল করে দেয়। কোন জিনিস? নাম ধরে বলছেন, আমওয়ালুকুম ও আওলাদুকুম, মাল এক নম্বরে, তারপরে আমার সন্তান সন্ততি। এটা কিছু লোক বলতে পারে হ্যাঁ সন্তান কিন্তু একটা লোভনীয় জিনিস। কিছু লোক এখন বলতে পারে যে সরকার নিয়ম করে দিয়েছে হাম দো হামারে দো, দুটোর বেশি সন্তান নেওয়া যাবে না, তাই কি কোনো লোভনীয় জিনিস? হ্যাঁ, আগের যুগে আমরা যদি তাকিয়ে দেখি, এই আলাদা বিষয় যে ভারত সরকার একটা নিয়ম করলো, আমি ধরে নিলাম, কিন্তু না, সন্তান প্রত্যেকের প্রিয়, প্রত্যেকেই চায় আমার সন্তান হোক, প্রত্যেকেই চায় আমার সে বাপ বলে ডাকুক। লোক গর্ব করে আমি এতগুলো সন্তানের পিতা, আমার বংশমালা এত বড়, আমার নাতিপুতি এতগুলো, এ তো গর্বের বিষয়। এ আগের যুগেও ছিল, তাই এখনো আছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আওলাদ এবং সম্পদ, এই দুটো জিনিস অত্যন্ত ভয়ানক জিনিস, আল্লাহ থেকে দূরে সরাবার জন্য মূল হাতিয়ার এরা। সন্তান যদি ভালো হয় তো ভালো, আর যদি না হয় তো আমরা জানি যে সে যদি কুলাঙ্গার হয় তাহলে কি করতে পারে। ঠিক ওরকম ভাবে অর্থ যদি খুব ভালো রাস্তায় ব্যয় হয়, অর্থ যদি আমাকে আমার উপরে না চেপে বসে তাহলে ঠিক আছে, আমি অর্থের উপর বসে থাকবো, কিন্তু অর্থ আমার দিলের ভিতরে যেন জায়গা না করে নেয়। যদি ওই পরিস্থিতি চলে যায় তখন আল্লাহ তাআলা এই হুমকিটা আমাদের জন্য, কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয়। তুমি যে ভুলে আছো, কবর পর্যন্ত তুমি চলে যাচ্ছ, এখনো তোমার স্মরণ হচ্ছে না, তুমি মনে রেখে দাও, একদিন আসবে তোমার কিন্তু চোখের পর্দা সরে যাবে। এই জন্য মালদার লোকেরা যারা খুব কৃপণ হয়, দেখবেন মৃত্যুর সময় ওরা নিজেদের নামে এরা কিছু করে যেতে চায়। ও জানে যে আমি তো দান ফান কিছু করিনি, আর অর্থ আমাকে শেষ করে দিয়েছো, সব জানে। এই জন্য শেষ টাইমে গিয়ে একটা ওসিয়াত করে যে আমার নামে একটা রাস্তা তৈরি করে দিতে, আমার নামে একটা হসপিটাল, একটা কিছু, একটা মাদ্রাসা, একটা হিন্দুরা হলে মন্দির, সবাই চায়। শেষ টাইমে গিয়ে এমন একটা ওসিয়াত করে যায়, ওর নিজের নামে একটা কিছু স্মৃতি হিসেবে করে যেতে চায়। তা ওর কি বিশ্বাস ছিল না আখেরাতের প্রতি, যে পরকালে আমার ধরা হবে? তবেই তো সে স্মৃতি হিসেবে কিছু করে রেখে যেতে চায়। কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল ডক্টর চিত্তরঞ্জনের নামে তৈরি হলো, নীলরতন ডক্টর নীলরতনের নামে তৈরি হলো। তো এক একটা হসপিটাল তারা করে যেতে চায়। এই টাটা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রতন টাটার নামে তৈরি হলো, সে হিন্দু হোক, কিন্তু ওরা জানে অর্থ কিন্তু আমি যেভাবে উড়িয়েছি একটা ভালো কিছু করে যেতে হবে, যেটা আমার পরকালের জন্য একটা পাথেয় হবে। তো আজকের মুসলমানরাও তাই, এরা কিছু করে যেতে চায়, কিন্তু এমন টাইমে করে যে টাইমে তার অর্থটা কোনো কাজে লাগে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই অর্থ যেন আমাদের ভিতরে যেন এমন জায়গা না করে নেয় যে আল্লাহ, আমি যেন আস্তে আস্তে দিন থেকে দূরে সরে না যাই। আমি প্রায় বলি যে দিনের উপরে চলাটা বড় জিনিস নয়, দিনের উপরে চলা নয়, কিন্তু দিনের উপরে চালাতে গিয়ে শয়তান একটা চক্রান্ত করে যে নামাজিকে নামাজের ভিতরে যেমন গোমরাহ করতে চায়, ওরকম দিনদারকে দিনের নামে গোমরাহ করে দিতে চায়। ইবাদত করাটা বড় জিনিস নয়, কিন্তু দিনের ভালোবাসাটা হলো সবচেয়ে বড় জিনিস। ইবাদত আমি করছি বটে, কিন্তু আমি এর আগের সপ্তাহে বলেছি ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে না, এটা আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন যে আমাকে আমার ইবাদত জান্নাতে নিয়ে যাবে না। কে নিয়ে যাবে? আল্লাহর রহমত আমাকে নিয়ে যাবে। আল্লাহ, আমার ইবাদত থাকবে, কিন্তু আল্লাহর রহমত যদি আমার সাথে না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। তার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন একটা হিসাব যদি আল্লাহ নিতে শুরু করে দেন, এক ঢোক পানির হিসাব, তাহলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। একবার যে নিঃশ্বাসটা আমি টানছি, এই অক্সিজেন যা ব্যবহার করলাম, একবারের অক্সিজেনের হিসাব যদি আল্লাহ নেন, আমি সারা জীবনের আমল দিয়ে আমি সেগুলো পূরণ করতে পারবো না। তাহলে হিসাবের দিকতে গেলে গাছ জোর দেখালে কিন্তু চলবে না। আমি এত নামাজ পড়েছি, আমি এত রোজা করেছি, হ্যাঁ, এগুলোকে মাধ্যম বানিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ চাইতে পারি যে আল্লাহ তুমি এর মাধ্যমে তুমি আমার জান্নাত দাও। ঠিক এই সূরা শেষে আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই সূরার একদম শেষ আয়াত আছে তো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন। আল্লাহ বলছেন মনে রেখে দাও কবরওয়ালারা। এই কোন কবরওয়ালারা? ধনী লোকেদের কবরের কথা বলছেন। হে ধনীরা, মনে রেখে দাও, তোমরা যারা অর্থের লোভে পড়ে প্রতিযোগিতা করতে করতে এই প্রতিযোগিতার লোক তোমাদেরকে কবরে এনে ফেলেছে, এইবার আমি তো হিসাব চাইব। সুম্মা লাতুসআলুন্না, তোমাদের অবশ্যই হিসাব দিতে হবে, তোমাদেরকে সওয়াল করা হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে। কি বিষয়ে? ইয়াউমা ইযিন, ওই কিয়ামতের দিনে, আনিন নাঈম, নিয়ামত সমূহের বিষয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার বাড়িতে বসে আছেন, ঠিক প্রচন্ড রোদ দুপুরের সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে ঘুরছেন রাস্তার উপরে, ঘর থেকে বার হয়ে চলে এসেছেন। এসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাস্তার উপরে। ওমরে ফারুক জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু বকর খবর কি, তুমি বাইরে কেন দুপুরবেলা? তা বলছে কি বলবো, বিষয়টা হচ্ছে এত খিদে লেগেছে, প্রচন্ড খিদের তাড়নায় আমি বাড়িতে বসতে পারছি না। 3 দিন হয়ে গেল আমি এখনো পর্যন্ত কিছু খাইনি। আচ্ছা, এদিকে আমরা হাদিসে পাচ্ছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় কাপড় ব্যবসায়ী ছিলেন তো। উনি কাপড়ের মোট, যেমন এখন এসব রেডিমেড ব্যবসা চলছে, তখনকার সময় উনি মক্কার একজন ধনীদের মধ্যে ছিলেন এবং ওনার বিজনেস ভালো চলতো আবু বকর সিদ্দিকের। তাহলে সে কাপড় ব্যবসায়ী ইসলাম কবুল করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেলেন, আর দিনের জন্য অর্থ এমনভাবে ব্যয় করছেন যে নিজের কোনো হিসাব নেই, নিজের খাওয়া হচ্ছে না 3 দিন, বাড়ির বাইরে হয়ে চলে এসছে। ওদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সর্দার ছিলেন, নেতা ছিলেন। এখনকার নেতাদের বাড়িতে দেখো চালের বস্তা, ডালের বস্তা, তেলের বস্তা, টাকার বস্তা। আর উনি কেমন নেতা ছিলেন, কেমন নেতৃত্ব দিচ্ছিলেন যে 3 দিন খাওয়া হয় না, এগুলো ভাবতে হবে। আজকের তারা যদি এই রক্তগুলোকে নিংড়ে আমাদের জন্য না দিন রেখে যেতেন, আমরা দিন পেতাম না। ওমরে ফারুক বলছেন যে আমারও তো একই অবস্থা আবু বকর, আমি তো 3 দিন খাইনি, আমিও খিদের জ্বালায় বাড়ি থেকে বার হয়ে এসেছি, এই জন্য ঘোরাফেরা করছি। তখন দুজনে আলোচনা করে বলছে চলো তাহলে দুজন আল্লাহ রসুলের কাছে যাই, গিয়ে আমরা জানাই অন্তত যদি কিছু মেলে। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রসুল পাথর তুলে দেখাচ্ছেন, দেখো আমারও পেটে পাথর বাঁধা আছে, আমিও 3 দিন কেন 4 দিন আমি খাইনি। তাহলে 3 জনের কেস একই হয়ে গেল। আল্লাহ রসুল তখন দুজনকে সাথে নিয়ে বলছেন চলো অমুক সাহাবীর বাড়িতে যাই। ও সাহাবীর নামটা আমার মনে নেই, তবে তখনকার সময় ওনার খেজুরের বড় বড় বাগান ছিল। তো 3 জন যখন সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন ওনার স্ত্রী বাড়িতে আছেন, উনি বাড়িতে ছিলেন না, পানি আনতে গিয়েছেন কোনো পাশের কোয়া থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, তো ওনার স্ত্রী উত্তর দিচ্ছেন না। উত্তর দিয়েছেন আস্তে, চুপ। আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিয়েছেন কিন্তু আস্তে দিয়েছেন, ধরা দেয়নি যে ঘরের মধ্যে আছেন। 3 বারের মাথায় ঘরের ভিতর থেকে উত্তর আসছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল বলছেন তুমি কেন সাড়া দিলে না, আমি তো 3 বার সালাম দিয়েছি। তা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যে আপনি সালাম দিয়েছেন, তো এটা আমার বিশাল গর্বের বিষয় যে আপনি আমার দরজায় এসে আমাকে সালাম দিচ্ছেন। তো প্রথম সালামে যদি উত্তর দিতাম, আপনি দ্বিতীয় সালাম দিতেন না, আপনার সালামটা একাধিকবার শোনার জন্য আমি চুপ ছিলাম। বলি সুবহানাল্লাহ, কি ওদের মানসিকতা ছিল, এটা আগ্রহ কাজ করেছিল, ভালোবাসা কাজ করেছিল। তারপরে উনি বললেন উনি কোথায় গিয়েছেন, তা বলছে পানি আনতে গিয়েছেন, আর আপনি বসুন। বসার জায়গা দিল, ইতিমধ্যে সাহাবী ফিরে আসলেন। উনিও এসে অবাক, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এসেছেন, আবার এমন দুজনকে সাথে এনেছেন, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আর ওমরে ফারুক। ইয়া রাসূলুল্লাহ বসুন। তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে একটা খেজুরের পুরো তোড়া নিয়ে চলে এসছে, যার মধ্যে কিছু কাঁচা, কিছু পাকা, কিছু আধ পাকা, 3 রকমের খেজুর ছিল। বলছে সাহাবী তুমি তো অল্প কিছু আনলে যথেষ্ট ছিল। বলছে ইয়া রাসূলুল্লাহ 3 রকম খেজুর, এটা আপনি যেটা ইচ্ছে সেটাই খান, আমি জানি না আপনার কোনটা পছন্দ, আপনার সাথীদের কোনটা পছন্দ। আল্লাহ রসুল খেলেন, আর সবে 2টো কি একটা খেয়েছেন, আবু বকর সিদ্দিক আর ওমরে ফারুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সময় বলেছিলেন, শোনো আবু বকর ওমর, লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই যে খাচ্ছ খেজুর, এ সম্পর্কে তোমাদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। এটাও আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত, 3 দিন পরে পেলেও আল্লাহর একটা নিয়ামত। এত সহজ নয় জীবনটা, যা খাচ্ছি আর যা ভোগ করছি এটা এত সহজ নয় যে খেলাম পায়খানা করে দিলাম, সকালে কি খেলাম আর তার কতটা কি কাজ করলাম, যার খেলাম তার জন্য কতটা কাজ করলাম, আমাদের কোনো হিসাব নেই এখন। আবু বকর সিদ্দিক অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন তো খাইনি, 3 দিন পরে একটা খেজুর গালে দিচ্ছি, তাও এরও হিসাব? বলছে হ্যাঁ, লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তাহলে সাহাবীদের ভিতরে কতটা ভয় ছিল। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সূরা যোহার শেষ আয়াত, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস।
আল্লাহ আবার এটাও বলছেন যে তোমার রবের যে নিয়ামতগুলো তোমার কাছে আছে এর বহিঃপ্রকাশ ঘটাও। ইসলাম কাউকে কৃপণতা শেখায়নি। এখন এটা শুনে ভাবছিলাম হয়তো বাবা যা খাবো সব হিসাব দিতে হবে, আবার 3 দিন পরে খাচ্ছে হয়তো বিনা হিসাবে। না না না, আল্লাহ আবার এটাও বলছেন তোমার কাছে আমি যে সম্পদগুলো দিয়েছি এর বহিঃপ্রকাশ ঘটাও। এখন আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে যে আমি ভালো জামা কাপড় গায়েতে ঘুরতে পারি, আমার এতটা আল্লাহ অর্থ দিয়েছে। এখন ও তারপরে যদি ময়লা জামা গায়ে দেয়, ছেঁড়া জামা গায়ে দেয়, ভালো জামা দামি জামা না গায়ে দেয়, আল্লাহ বলছে আমি এরও হিসাব নেবো, তুমি কেন দামি জামা গায়ে দিলে না? আমার নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তুমি তার বহিঃপ্রকাশ ঘটাও। ফাহাদ্দিস, হাদিস মানে কি? বর্ণনা করা। বর্ণনা মানে মুখে বলে বেড়াবো না, আমার কাজে দেখাতে হবে। একজনের আল্লাহ বড় মাছ খাওয়ার তৌফিক দিয়েছে, ও তবু টাকাটা বাক্সে জমাতে গিয়ে পুঁটি মাছ খাচ্ছে, আল্লাহ বলছেন না, চলবে না। আর একজনের পুঁটি মাছ খাওয়ার টাকা দিয়েছে, ও যদি জোর করে ও হারামকে হালাল হালালকে হারাম করে হেরফের করে ও যদি আবার বড় মাছ খাওয়ার লোভ দেখায়, আল্লাহ বলছে তারও হিসাব নেব। যার যেমন নিয়ামত তার তেমন হিসাব। তো সব জিনিসের, আমার একজন ওস্তাদ ছিলেন, ওনার বাড়ি আন্দামানে। তো ওনার আমরা দেখেছি যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসায় ফজরের নামাজে উজু করবে, একটা রুমালে হাত মুছবে, ও রুমালটা আর সারাদিন ব্যবহার করবে, একবার মুছে রুমাল বাতিল। জোহরে আলাদা রুমাল, আসরে আলাদা রুমাল, মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজে 5টা রুমাল পকেটে রেখে দেবে। অবাক কাণ্ড। পরে জানতে পারলাম যে বিশাল অর্থশালী উনি ছিলেন, আল্লাহ ওনার প্রচুর অর্থ দিয়েছিল। উনি নিজের দিক থেকে সেফ থাকতে চাইতেন, যে একটা রুমাল একবার মুছেছি, ফের ধুয়ে তারপরে ব্যবহার করব, আর মুছবো না, দরকার নেই আমার। আচ্ছা, এটা ওনার ক্ষমতা আছে, উনি করছেন। উনি তো কারোর কাছে চেয়ে চুয়ে নিয়ে হাত মুছছেন না, 5টা রুমাল ব্যবহার করছেন। এখন আমার একটা ক্ষমতা আছে, আমি একটা করব। যার যে ক্ষমতা আছে, যতটুকুনি আওকাত, আল্লাহ বলছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামত। আচ্ছা, এবার আমি লাস্টের দিকে এসে বলি, এই যতগুলো সব বললাম সবটাই নিয়ামত। আমার মাথার যে চুলটা আছে, এটাও আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত। কিন্তু আল্লাহর একটা অনুগ্রহ এটা। যার চুল নেই ওই টেকোর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, যার তার কাছে জিজ্ঞেস করলে ফতোয়া বলতে পারবে না। একজন টেকোর কাছে গিয়ে খুব ভালোভাবে জিজ্ঞাসা করুন যে চুল তুমি চাও কি চাও না, ও তখন বলবে যে সত্যি চুলের মতো যে কত বড় নিয়ামত, আমার হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু মাথার চুলটা যদি থাকতো না, তার মানে চুলের জন্য আফসোস করে মরে যাচ্ছ। যার চোখ নেই তার কাছে জিজ্ঞাসা করুন চোখ কত বড় নিয়ামত। যার পায়ের নখ উঠে গিয়েছে, নখ নেই, তার কাছে জিজ্ঞাসা করুন নখটাও আল্লাহর একটা বড় নিয়ামত। তাহলে আমার কাছে যে জীবনটা আছে, যে হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এখন হসপিটালে চলে যাবেন, একটা সিলিন্ডারের দাম অন্তত কিছু না হলেও 20 থেকে 22 হাজার টাকা সিলিন্ডারের দাম নিয়ে নেবে। একটা মানুষ সারাদিন ধরে অন্তত 10টা থেকে 12টা সিলিন্ডারের ও অক্সিজেন টানে, ব্যবহার করে। আচ্ছা, আমরা কোনোদিন ভেবে দেখেছি যদি আল্লাহ তাআলা এটা ফ্রি না করে দিতেন? এটা হাওয়া বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে অক্সিজেনটা ফ্রি দিয়েছেন। 24 ঘন্টা রাত দিন ঘুমিয়ে ঘুমিয়েও আল্লাহ অক্সিজেন টানছি, কোনো পয়সা নিচ্ছে না। কিন্তু এই অক্সিজেনটা যখন আমার টানার ক্ষমতা থাকবে না, আমার দমের কষ্ট শুরু হয়ে যাবে, তখন আমাকে ধরে যখন হসপিটালে নিয়ে যাবে, তখন ওরা যে একটা কেনা অক্সিজেন আমার নাকে লাগিয়ে দেবে, তখন আপনার মিটারে মিটারে টাকা উঠবে, তখন আপনি বুঝতে পারবেন অক্সিজেনের কত দাম। কিন্তু যে রব বানানোওয়ালা আমাকে ফ্রি অক্সিজেন দিয়ে সারাদিন 12 থেকে 14 ব্যারেল অক্সিজেন আমি যে ব্যবহার করছি, এর জন্য আল্লাহ আমার কাছে ক টাকা দাবি করেছেন, ক টাকা চেয়েছেন, কবে চেয়েছেন? হ্যাঁ, তিনি তো বলতে পারেন না, যিনি ফ্রি দিচ্ছেন তিনি বলতে পারেন এখন ফ্রি দিচ্ছি নাও, কিন্তু একদিন আমি হিসাব নেবো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামতের হিসাব একদিন আমি বুঝে নেব। তিনি বলতে পারেন এটা, যিনি ফ্রি আমাকে খাওয়াচ্ছেন, ফ্রি পড়াচ্ছেন, এটা তার হক আছে। তো সবচেয়ে বড় নিয়ামত, ওই অক্সিজেনটা যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে দম ফুটে আমরা মারা যাব। সেই জানটা যেটা বার হয়ে চলে গেলে আমি মৃত বলে ঘোষণা হব, এই জানটা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতটাকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ যতদিন সময় আমাদেরকে দিয়েছেন, যত সময় আমাদেরকে দিয়ে, যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা আমাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন আমার কাছে, এটা তার একটা বড় সম্পদ। এই সম্পদের হক আদায় করতে হবে। আমরা দেখতে দেখতে কিন্তু দিন চলে যাবে। আজকের আমাদের মতো যাদের বয়স হয়ে গিয়েছে, এ তো মনে করে নি এখন দুপুর গড়িয়ে এখন চলে গিয়েছে 2:30 থেকে 3টে বেজে গিয়েছে। এরপরে আসর হবে, জীবনের আসর, তারপরে মাগরিবের সময় সূর্য ডুবে যাবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু আমরা এমন কিছু করে যাই
যে আমাদের ব্যবহারে যেন মানুষ বলতে পারে যে হ্যাঁ এরা কিছু করে গিয়েছিল, যদি এরা এই কাজটা না করতো এটা হতো না। এরকম বড় আশা নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে, বড় আশা নিয়ে আগে বাড়তে হবে। আজকের তবেই তারা আগে বাড়ে। সাহাবীদের ছোট্ট একটা টিম যদি আকাঙ্ক্ষা পোষণ না করতেন, তারা অঙ্গীকার না করতেন রক্তে হাত ডুবিয়ে যে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠা করে যাব, যদিও আমরা 12 জন, যদিও আমরা 3 জন, ইসলাম প্রতিষ্ঠা করে যাব, এই কসম খেয়েছিল বলে তাদের কসমের উপরে দাঁড়িয়ে আজকের ইসলামের বিল্ডিং এখন টিকে আছে, টিকে আছে। আমরা এখন ইসলাম পেয়েছি। নাগপুর থেকে আরএসএস এর ছেলেরা মাত্র 6 জন ছেলে হাফ প্যান্ট পরে নাগপুর মাঠে বসে কসম খেয়েছিল সারা ভারতে 2000 সালের মধ্যে, অর্থাৎ আগামী 100 বছরে হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য আমরা জাল বিছিয়ে দেবো। কসম খেয়েছিল বলে তাদের কসমের উপর আজকের আরএসএস এর সংগঠনগুলো তৈরি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ শুধু নয়, তারা আমাদের শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আশপাশের দেশগুলোতে আরএসএস অফিস খুলেছে এবং তাদের কর্মসূচিতে তারা আগে বেড়ে গিয়েছে। আজকের মুসলমান ছেলেরা কেন কসম খাচ্ছে না যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন, কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জান লাগে, তো আমার জানের জন্য জান না দিতে পারি, অন্তত ঘামটা তো দিতে হবে, ঘামটা তো দিতে হবে। আর যদি মাল লাগে মাল দিতে হবে, আমি পিছবো কেন? কিন্তু এমন কিছু করে যাই যে আমাদের পরবর্তী আর মাত্র 10 থেকে 15 বছর পরে যখন আমরা একদম শেষের দিকে চলে যাব, তখন একটা জেনারেশন উঠে এসে যেন বলতে পারে যে ফার্স্ট ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম সারির লোক এরা ছিল এখানকার, যারা এখানে কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা করার জন্য, যারা শিরক আর বেদাতটাকে নির্মূল করার জন্য এরা কিন্তু একটা উঠে পড়ে একটা কাজ করেছিল, এলাকাতে একটা কিছু করে গিয়েছিল। আজকের ওরা যদি না দাঁড়াতো সেই সময়, তাহলে আজকের আমরা এখানে দাঁড়াতে পারতাম না। এই কথা যেন তারা বলতে শুরু করে দেয়। আর এই বলা মানে কি? সাদাকাতুন জারিয়া। তাদের একটা একটা কথা, তাদের একটা একটা আমল আর তাদের চলা, তাদের বলা আমাদের জন্য সদকা জারিয়া হবে, আমাদের জন্য সদকা জারিয়া হবে। তারা বলবে আর আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। কিন্তু এটা যেন না বলে যে না আমরা কিছু করে যাইনি, এই অমুক না টাকা ছিল বটে, খেয়েছে আর পড়েছে, শেষ করে দিয়ে চলে গেছে, কোনো অবদান রেখে যায়নি। এই অবদানটা রেখে যাওয়ার জন্য আজকের আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া ফুল্লা হাদ্দাহুম ওয়া নাকিস আলামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।